নমস্কার বন্ধুরা, চলে এসেছি লক্ষ্মী ঝাঁপির নতুন একটি রিভিউ নিয়ে। আজকের আপডেটে আপনারা শুরুতেই দেখতে পাবেন জাম্বোতার লোকেরা দীপ আর ঝাঁপিকে আটকে রেখেছে। সমস্ত গ্রামবাসীরা তাদেরকে গ্রামের মন্দিরে নিয়ে যায় আর সেখানে দুজনকেই বিয়ে করতে বলা হয়। এরপর এইদিকে দীপ বলে যে আপনারা জোর করে বিয়ে দিয়ে দেবেন, এটা কি আমরা মেনে নেব? এটা কিন্তু হতে পারে না, আর আমি এটা কিছুতেই হতে দেব না। এই দিকে ঝাঁপি বলে যে দয়া করে আপনারা এটা করবেন না। এরপর এইদিকে দীপকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও আর এই মেয়েটাকে আমাদের কাছে রেখে যাও, আমরা ক্লাব ঘরে ওকে তুলে রেখে দেব, তারপর যা হওয়ার হবে আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। আর এই বিষয়টা খুব একটা ভালো দেখাবে না, সেটা কিন্তু তুমিও ভালো করে জানো। এই কথাটা শুনে দীপ ভীষণ রেগে যায়, বলে যে কি বললে তুমি, আমি কিন্তু এখানেই মেরে রেখে দেব। এরপর সেই ক্লাবের লোকটা বলে যে তাহলে যদি এরকমটা না হয় তাহলে তোমাকে তো বিয়ে করতেই হবে, নইলে যা বলেছি ওকে এখানে রেখে দিয়ে যাও। এরপর দীপ বলে ঠিক আছে বেশ, কি করতে হবে? এরপর ক্লাবের লোকেরা বলে এই তো বিয়ে করতে হবে। তখন ঝাঁপি বলে যে দীপদা তুমি এটা কি করছো, ওদের কথাই তুমি কেন রাজি হয়ে যাচ্ছ? তখন দীপ বলে যে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই ঝাঁপি, আমাদের এটা করতেই হবে। এইদিকে ঝাঁপি মনে মনে বলে সেই 5 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার সাথেই যেন আমার বিয়েটা হোক সেই স্বপ্নই আমি দেখেছিলাম, কিন্তু তুমি তো আমাকে রিফিউজ করেছিলে। আর এমনভাবে বিয়েটা হোক আমি সত্যিই সেটা চাইনি। আর মা ছাড়া লক্ষ্মী আমার জীবনে এই দিনটা এইভাবে লিখলো, সেটা কি করছে মা ছাড়া লক্ষ্মী, আর কি বা করতে চাইছে, আর এই বিয়েটার নিয়তি যে কি হবে আর কি বা ভবিষ্যৎ হবে। দীপদা যে ভালোবেসে আমাকে বিয়ে করছে না এটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু বিয়েটা তো হচ্ছে, বিয়েটা অগ্নির সাক্ষী করে সমস্ত নিয়ম মেনে হচ্ছে। এরপর দীপের হাতে ঝাঁপির স্মৃতিতে তার নামে সিঁদুর উঠল। তখন ঝাঁপি বলে এই সিঁদুর আমার স্মৃতিতে সারাটা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। আমি জানি না তুমি কি চাও, কিন্তু আমি এই বিয়ের সম্মানটা দেব। এরপর এইদিকে দেখা যায় সমস্ত আচার সমস্ত কিছু পালন করে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। নিয়তির খেলাটা এভাবেই হয়ে যাবে সেটা কেউ হয়তো ভাবতে পারেনি। নিয়তির খেলা যে এরকম ভাবে তাদেরকে একে অপরের সাথে বেঁধে রেখে দেবে সেটা হয়তো তারা দুজনও ভাবতে পারল না। এইদিকে বিয়েটা সম্পূর্ণ হয় আর গ্রামবাসী লোকেরা তাদের ফোন আর গাড়িটাও দিয়ে দেয়, বলে যে এই নাও, এখন তোমরা দুজন স্বামী স্ত্রী মিলে সুখে সংসার করো, আর মাঝে মধ্যে আমাদের এখানে এসো দেখা করতে। আর হ্যাঁ, জাম্বুদাতে এরকম কিছু হয় না, বুঝতে পেরেছো? এখানে মেয়েদের অনেক সম্মান জানানো হয়, বাড়ি বাড়ি পুজো হয়, আর আমরা মেয়েদেরকে অনেক সম্মান করি, তাই এভাবে লুকোচুরি আর এমনভাবে প্রেম ভালোবাসাটা না হয় না, সেটা ভালো চোখে দেখা যায় না। এখন বাড়িতে গিয়ে ভালো করে প্রেম করো, লুকিয়ে আর প্রেম করতে হবে না। এরপর এইদিকে দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি তোর সঙ্গে আমার কিছু কথা আছে, মানে আমি তোকে ক্লিয়ারলি বলে দিতে চাই, আমি তো ইনকাকে ভালোবাসি, আর আমি আগেও তোকে বলেছি ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু হঠাৎ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা তো আর আমরা কিচ্ছু করতে পারবো না, আর এছাড়া তো আর কোনো রাস্তাও ছিল না। তাই আমি তোকে রিকোয়েস্ট করছি যেন এখান থেকে এই খবরটা যেন না যায়, যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু সমস্ত সম্পর্কগুলো এলোমেলো হয়ে যাবে, কোনো কিছুই আর ঠিক থাকবে না রে ঝাঁপি। আর তুই তো বুঝতে পারছিস আমি বলছি, তাই কাউকে কিছু বলিস না। তখন এদিকে ঝাঁপি বলে তুমি ভুলে যাওয়ার কথা বলছো, সে মনে মনে বলছে কিন্তু আমি তো এই বিয়েটাকে সত্যি মেনে নিয়েছি, আর সারাটা জীবন আমি এই বিয়েটাকে মেনেই যাব, কারণ তোমার আর আমার বিয়েটা জোর করে হলেও বিয়েটা তো হয়ে গেছে। এরপর দীপ বলে যে কিরে ঝাঁপি তুই চুপ করে আছিস কেন, তুই কিছু বল। আর দেখ তুই কিন্তু এটা নিয়ে আর কোনো কিছুই ভাবিস না, এটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা বলে সব কিছুই ভুলে যা। তখন ঝাঁপি বলে তুমি এতটা ভয় পাচ্ছ কেন দীপদা, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি আগেও চাইনি তোমার সংসারে যেন ভাঙন ধরুক এই ঝাঁপির জন্য, আর এখনো ভাঙন ধরবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না দীপদা, তুমি চিন্তা করো না। এরপর দীপ বলে আচ্ছা তাহলে বেশ, তাহলে তুই আমার গাড়িতে বস, আমি তোকে ড্রপ করে দেব। এরপর ঝাঁপি বলে যে কিন্তু
আমি কি করে যাব বাড়িতে? তখন দীপ বলে, হ্যাঁ সেও তো, আমি না ওই রাস্তায় চেঞ্জ করে নেব। এরপর ঝাঁপি বলে, কিন্তু আমি কিভাবে চেঞ্জ করব? এরপর দীপ বলে, আচ্ছা বেশ, তুই একটা কাজ কর, তুই আমাদের বাড়িতে চল। আমাদের বাড়িটা যেহেতু বড়, আর তুই যদি পেছন দিয়ে আমার ঘরে চলে যাস তাহলে কিন্তু কেউ টেরটিও পাবে না। তাহলে তুই এটাই কর, ঠিক আছে? এরপর এইদিকে দেখা যায় যে দীপের মা চিন্তায় পড়ে যায়, বলে যে ছেলেটা সেই কবে সকালে বেরিয়েছিল, এখনো তো ফিরছে না। এইদিকে আবার ঠাম্মি পঞ্জিকা দেখে এটা বলছে যে আরে আজকে তো যুগটা খুব ভালো আছে, সময়টাও ভালো, তাই তুলসী তলায় একটা প্রদীপ দিয়ে দাও বৌমা। আর দেখো কি লিখেছে, যে আজকে নাকি বাড়িতে লক্ষ্মী আসবে, তাও আবার চুপি চুপি। অন্যদিকে দীপ আর ঝাঁপিও বাড়িতে চলে আসে, আর তারা পেছন দিকের দরজা দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। এদিকে দীপ বলে যে দাঁড়া, আমি আগে আগে যাচ্ছি, তুই আমার পিছু পিছু আয়, তাহলে কেউ তোকে দেখতে পাবে না। এইদিকে দেখা যায় যে দীপের কাকি এসে বলে যে দেখো, আমার জন্য একটা শঙ্খ নিয়ে এসেছে, একটু বাজিয়ে দেখো তো। তখন দীপের মা বলে, হ্যাঁ এই শঙ্খটা না, যেটা আগে ছিল সেটা না বড্ড আওয়াজ করে, এটা বাজিয়ে দেখি যদি একটু মিষ্টি শব্দ বার হয়। যখনই ঝাঁপি পা রাখে তখন এক তো তুলসী তলায় প্রদীপ দেওয়া ছিল, আর অন্যদিকে শঙ্খ বাজিয়ে ফেলছে। আগামী পর্বে দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, তুই আমার ওয়াশরুমে চেঞ্জ করে নে, আমি এই দিকটা সামনে নিচ্ছি। আর এমন সময় দীপের সঙ্গে দেখা করতে ইনকাও চলে আসে, আর ইনকা এসে বলে যে আচ্ছা আমি একটু ফ্রেশ হতে চাই, তোমার ওয়াশরুমে আমি ফ্রেশ হয়ে যাই। এখন ইনকা যদি চলে যায় তাহলে সত্যিটা কি জেনে যাবে?